হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে। আমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 অঙ্ক বইয়ের পেজ নাম্বার যদি বার করো 33 নাম্বার পেজ, তাহলে সেখানে দেখবা 10 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি এই যে সুন্দরভাবে একটু লিখে রেখেছি। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই 10 নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে তা সম্পূর্ণ আমি আলোচনা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কটা একটু পড়ে নিই এবং কি করতে বলেছে সেই বিষয়ে একটু বোঝার চেষ্টা করি। তোমাদের এই চ্যাপ্টারে আর বলতে হবে না আশা করি, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে অনুপাতের চ্যাপ্টার এবং অনুপাতের অঙ্কগুলি কীভাবে করতে হয় আমি অনেক আলোচনা করেছি, অনেক বলেছি। তো আজকের বেশি বলবো না, আজকে আমরা সরাসরি 10 নম্বর যেটা আছে এই 10 নম্বর অঙ্কটা আগে পড়বো। দেখো একটু ভালোভাবে বুঝবা তোমরা অঙ্কটা কি বলেছে। ABC ত্রিভুজের, খুব সুন্দর কথা, ABC একটা ত্রিভুজ। এই দেখো আমি এখানে একটু আঁকাই, মনে করো ABC যে কোনো একটা ত্রিভুজ, বুঝলা? এই যে কোনো একটা ত্রিভুজ আমি ধরলাম ABC, ABC একটা ত্রিভুজ আমি ধরলাম, যে কোনো ত্রিভুজ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমরা ছোটবেলা থেকে পড়ছো না, ক্লাস 5 থেকে? একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় না? 180 ডিগ্রি। কিন্তু আমরা জানি না এই তিনটা কোণের মধ্যে কোন কোণের মান কত সেটা আমরা বলতে পারবো না। অর্থাৎ কোণ এ, কোণ বি এবং কোণ সি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা সকলেই জানি। এখানেও দিয়ে দিয়েছে 180 ডিগ্রি। এখন বলছে কোণ বিএসি, বিএসি এই যে কোণ বিএসি, এখানে একটু বোঝো কোণ বিএসি, কোণ বিএসি একটা কোণ আছে এ বিসি, আর একটা কোণ আছে এ সিবি। এখানে একটু ভালোভাবে বুঝবা। প্রথমটা কোণ বিএসি, তাহলে বিএসি বলতে আমরা কোন কোনটাকে বুঝবো বলো তো? কোন কোনটাকে বুঝবো? কিন্তু বি হতে পারে, এ হতে পারে, সি হতে পারে, হতে পারে না? হতে পারে তো। তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, মাঝখানে মাঝখানে যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তিকে আমরা ধরবো। মাঝখানে যে ব্যক্তি বসে আছে, কোন ব্যক্তি বসে আছে? এই যে এ, এ ব্যক্তি। তার মানে কি কোণ এ, এই কোণটা, বুঝলা? এই কোণ। তারপরটা কোণ এবিসি, মানে এই যে বি কোণটা। তারপর কোণ এসিবি, মানে সি কোণটা। অর্থাৎ মিডিলে যে ব্যক্তি বসে থাকবে সেই ব্যক্তিকে আমরা ধরবো। বোঝা গেছে? এখন এই তিনটা কোণ, এই তিনটা কোণের অনুপাত দিয়ে যে কত, 3 আছে, 5 আছে, 10 আছে, অর্থাৎ 3:5:10 অনুপাতে। তার মানে এ কোণের অনুপাত হচ্ছে আমরা বসাতে পারি 3, এ কোণের অনুপাত আমরা বসাতে পারি 3, বি কোণে বসাতে পারি কত, 5, আর সি কোণে আমরা বসাতে পারি 10। অনুপাত, অনুপাত কোণের মান না, কিন্তু অনুপাত একটু মনে রাখতে হবে। কিন্তু অনুপাত, যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হয় এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে এখন কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করতে বলছে। আমাদের পরের কাজ, এই যে কোণ বিএসি মানে কোণ এ, মিডিলে আছে, যেহেতু মিডিলে যে থাকে সে, বিএসি মানে কোণ এ এর মান 10 ডিগ্রি বাড়াতে বলছে। আবার কোণ এবিসি তার মানে কোণ বি এর মান 10 ডিগ্রি বাড়াতে বলছে। বাড়াবো পরে, পরে বাড়াবো। বাড়ানোর আগে আমাদের জানতে হবে যে এই এ কোণ, বি কোণ আর সি কোণের মান কত। তিনটা কোণের মান যেহেতু 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমাদের আগে বের করতে হবে কোণ এর মান কত, কোণ বি এর মান কত, কোণ সি এর মান কত। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের কোশ্চেনে বলেছে। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি না, সরাসরি লিখতে পারি। কি লিখতে পারি? কোণ প্রথমে কত আছে, বিএসি, কমা দিয়ে কোণ এবিসি ও কোণ কি আছে, এসিবি এর এর অনুপাত, অনুপাত কত দেওয়া আছে, 3:5:10 লিখবো। সবাই জানো অনুপাতে এরকম করতে হয়। তারপর লাইনে কি হয়, অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত, তিনটা যোগ করব,
3 প্লাস 5 প্লাস 10 ইকুয়াল টু কত হচ্ছে? 8 আর 10 18, অনুপাতের সমষ্টি 18 পেয়ে গেছি। এবং তিনটে কোণের মান আবার 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে আমরা বের করব কত? 180 ডিগ্রি কোণের মধ্যে, কোণের মধ্যে মধ্যে কোন কোন প্রথমে বার করব আমরা? কোণ বিএসি এর মান প্রথমে বিএসি বের করি, মানে এ কোণের মান বের করি কত? 180 ডিগ্রি গুণ এর অনুপাত প্রথমে 3, এই যে 3, সেই 3 বাই অনুপাতের সমষ্টি নিচে বসে কত? 18। 18 এবার যদি 18 দিয়ে আমরা 180 কাটি, 18 এর নাম হতে পারে 10, 18 নিয়ে 180, অর্থাৎ 18 আর 180 কাটলে আমাদের 10 হয়, 10 হয়। তাহলে উপরে 10 আর 3 গুণ করলে 3 10 30, তাহলে এ কোণে মানে আমরা 30 ডিগ্রি পেয়ে গেছি। এবার যদি আমরা বি বের করি, সেম ভাবে 180 ডিগ্রি কোণের মধ্যে কোণ, এবার লিখবো কি? এবিসি, কোণ এবিসি মানে বি কোণের মান কত হবে? 180 ডিগ্রি তো হবেই, গুণ বি কোণের অনুপাত হচ্ছে 5 বাই অনুপাতের সমষ্টি 18 আছে 18, এবার 18 দিয়ে কাটলে সেম 10 হয়। এবার 10 আর 5 গুণ করলে 5 10 50 ডিগ্রি, 50 ডিগ্রি আমাদের পেয়ে গেলাম বি। এবার আমরা বের করি কোণ সি এর, দেখো সি সেম লিখতে হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণের মধ্যে কোণ কি আছে? এবার সি, সি মানে কোনটা আমাদের? এই যে এসিবি, এসিবি এর মান আমি একটু এখানে লিখি। আমি আমার লেখাটা একটু যেহেতু উপরে চলে গেছে, আমি একটু নিচের দিকে আসি, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর হবে। নিচে আসি, কত আছে? 180, 180 ডিগ্রি কোণের মধ্যে কোণ এসিবি এর মান সেম 180 ডিগ্রি গুণ এর অনুপাত আছে 10 বাই অনুপাতের সমষ্টি 18, তাহলে 18 দিয়ে কাটলে 10 হয়, 10 আর 10 গুণ করলে 100 পাওয়া গেল না? 100, 100 পাওয়া গেছে। তার মানে এই এ কোণের মান আমরা পেয়ে গেছি কত? 30 ডিগ্রি, বি কোণের মান পেয়ে গেছি আমরা কত? 50 ডিগ্রি, আর এই সি কোণের মান পেয়ে গেছি 100 ডিগ্রি। তার মানে দেখো 130 50 যোগ করলে 180 না? 180 না? তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি পেয়ে গেছি। এখন এখন আসি আমরা পরের পার্টে। কি বলছে? কোণ এ এর মান 10 ডিগ্রি কম হতে হবে, কোণ এ এর মান 10 ডিগ্রি কম আর কোণ বি এর মান 10 ডিগ্রি বেশি। তাহলে এখন যদি কোণ এ এর মান 10 ডিগ্রি কম হয়, কোণ এ, তাই তো, এই যে এই ভাষাটা লিখতে হবে, কোণ কোণ বিএসি এর মান কত ডিগ্রি? 10 ডিগ্রি কম হলে, কম হলে এখন হবে কত? এখন কত হবে? 10 ডিগ্রি কম। আমাদের এর মানটা কত ছিল? এর মান, এই যে এর মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থেকে আমাদের 10 ডিগ্রি মাইনাস করতে হবে, সমান সমান এখন হবে 20 ডিগ্রি। বোঝা গেল? এবার আরেকটা বলছি, এই যে এ বি সি মানে বি কোণের মান, কোণ এ বি সি এর মান 10 ডিগ্রি কমের জায়গা হবে বেশি, বেশি হলে এখন হবে কত? আমাদের বি বেড়েছে 50, তার মানে 50 ডিগ্রি, 10 ডিগ্রি বেশি করতে বলেছে, তাহলে তার সাথে 10 যোগ হবে, তাহলে যোগ করলে হলো 60 ডিগ্রি হয়ে গেল। আর কোণ সি তো আমরা জানি কত, কোণ সি হচ্ছে আমাদের এই 100, 100। তাহলে এখন বলছে এই তিনটা কোণের আবার অনুপাত কত? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি, এই তিনটে কোণের অনুপাত কত? এ মানে 20 ইস টু বি মানে 60 ইস টু সি মানে 100, তাই না? তাহলে এক একটা 0 0 যদি আমরা কেটে দিই, কেটে গেল। এখন পরে আসছে কি? 2 দিয়ে সবগুলো কাটবে, দেখো 2 অক্ষে 2, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে 1:3:5, অর্থাৎ নতুন যে কোণগুলা সেই কোণের অনুপাত আমরা পেয়ে গেছি কত? 1:3:5। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, সুন্দরভাবে বুঝেছো না তোমরা? যত সুন্দর আমি এক্সপ্লেন করলাম, না বুঝার তো কিছু নাই, তাই না? তাহলে সুন্দরভাবে অঙ্কটা তোমরা একটু দেখো, আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে